হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলপথ। নামটা শুনলেই কেমন যেন বিশ্ব রাজনীতি আর অর্থনীতির একটা টানটান উত্তেজনার আঁচ পাওয়া যায়, তাই না? কিন্তু কেন এর সরু জলপথটা এত শক্তিশালী? চলুন এর গভীরে যাওয়া যাক। একবার শুধু কল্পনা করুন তো, যদি কাল সকালেই খবর আসে হরমুজ প্রণালী বন্ধ, কি হবে তাহলে? এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয়, বরং এমন এক বাস্তব আশঙ্কা যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ব্যাস মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা চরমে। বিশ্বনেতারা কিছু বুঝে ওঠার আগেই আসল খেলাটা শুরু হয়ে গেল। কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ঘোষণা করে দিল হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ। পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটা পুরোপুরি বন্ধ। আর এর ফল? এক রাতের মধ্যে বিশ্ববাজারে তেলের দামের যেন বিস্ফোরণ ঘটল। বিশ্ব অর্থনীতি একটা ভয়াবহ সংকটের মুখে। আর ঠিক এই নাটকীয় পরিস্থিতিটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। কেন এই ছোট্ট একটা জলপথ এতটা গুরুত্বপূর্ণ? এই প্রণালীকে প্রায় বিশ্ব অর্থনীতির গলা বলা হয়। আর বিশ্বাস করুন, এই তুলনাটা একটুও বাড়াবাড়ি নয়। এর ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক গুরুত্ব একে বিশ্বের অন্যতম কৌশলগত একটা জায়গায় পরিণত করেছে। আচ্ছা, প্রণালী জিনিসটা কি? খুব সহজ কথায়, দুটো বড় সাগর বা উপসাগরকে মেলানো একটা সরু পানির রাস্তা। হরমুজ প্রণালী ঠিক এই কাজটাই করে। পশ্চিমে পারস্য উপসাগরকে পূর্ব দিকে ওমান উপসাগর আর আরব সাগরের সাথে জুড়ে দেয়। প্রণালীটা সবচেয়ে সরু জায়গায় মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। কিন্তু আসল ব্যাপারটা আরও চমকপ্রদ। জাহাজ চলার জন্য এর পুরোটা ব্যবহার করা যায় না। জাহাজগুলো আসলে দুটো লেন ব্যবহার করে, আর প্রত্যেকটা লেন চওড়ায় মাত্র ৩ কিলোমিটার। ভাবা যায় কি সাংঘাতিক সরু একটা পথ? 2,10,00,000 প্রতিদিন, প্রতিদিন প্রায় এই পরিমাণ ব্যারেল অপরিশোধিত তেল এই সরু পথ দিয়েই বয়ে যায়। এই তেলই তো গোটা বিশ্বের অর্থনৈতিক ইঞ্জিন। পুরো পৃথিবীতে সমুদ্রপথে যত তেল পরিবহন হয় তার প্রায় ৩ ভাগের ১ ভাগ, আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির ৪ ভাগের ১ ভাগ একা এই হরমুজ প্রণালী দিয়েই যায়। একে যদি তেলের সুপার হাইওয়ে বলা হয় তাহলে একটুও ভুল হবে না। আর এই সুপার হাইওয়ের উপর কারা নির্ভরশীল? ইরাক, কুয়েত, কাতার, বাহরেন, সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের প্রায় সব তেল উৎপাদনকারী দেশ। সৌদি আরব ছাড়া এদের আর কোনো বিকল্প পথই নেই তেল রপ্তানির জন্য। তবে এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ভয়টা কিন্তু আজকের নয়। এর ইতিহাস বেশ সংঘাতময় আর উত্তেজনায় ভরা, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত হল ট্যাঙ্কার যুদ্ধ। বলা হয় ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই ইরান শিখে গেছে কিভাবে হরমুজ প্রণালীকে একটা ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। এটা তখন থেকেই শুধু একটা বাণিজ্যিক জলপথ থাকেনি, হয়ে উঠেছে ক্ষমতার খেলার একটা বড় গুটি। ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় মার্কিন সমর্থনে ইরাক ইরানের তেলবাহী জাহাজে হামলা শুরু করে। এর জবাবে ইরান কি করল? তারা প্রণালীর শিপিং লেনে মাইন পাতা শুরু করল। আর ঠিক তখন থেকেই হরমুজ প্রণালী একটা কৌশলগত চোক পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়ে গেল। মানে এমন একটা জায়গা যার নিয়ন্ত্রণ হাতে থাকা মানে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া। সেই ইতিহাস কিন্তু এখনও জীবন্ত। প্রণালীকে ঘিরে আজও যে সামরিক উত্তেজনা চলে তা এই অঞ্চলের জন্য একটা টাইম বোমার মতো। ইরানের এই কৌশলগত অবস্থানের জবাব দিতেই আমেরিকা এই অঞ্চলে তাদের বিশাল সামরিক উপস্থিতি তৈরি করেছে। এটা আসলে একটা পাওয়ার ব্যালেন্সের খেলা। আমেরিকা কৌশলগতভাবে ইরানকে ৪ দিক থেকে প্রায় ঘিরে ফেলেছে। ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সবখানেই রয়েছে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি। তো খেলাটা এখানে একদম পরিষ্কার। একদিকে ইরান, যারা এই চোক পয়েন্টের নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের গুরুত্ব বোঝাতে চায়, আর অন্যদিকে আমেরিকা, যারা চায় এখানে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে আর নিজেদের আধিপত্য কায়েম রাখতে। এই যখন পরিস্থিতি, তখন হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এক কথায় বলতে গেলে হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম বিপজ্জনক একটা ভূ রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট। মানে এমন এক জায়গা যেখানে ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকেই দাবানল শুরু হয়ে যেতে পারে। এখানকার ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর গোটা বিশ্বকে একটা বড়সড় অর্থনৈতিক সংকটে ফেলে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমরা কি আসলেই মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথের কাছে জিম্মি হয়ে আছি? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে
বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।